আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন শীতের সকাল, খুব সকালে উঠেছি। প্রচুর কুয়াশা পড়েছে আজকে। এখন সময় সকাল 6টার দিকে। আমি আমার বাগানে যাই, সেখানে গিয়ে আমি আমার বাগানে কিছু গাছ আছে, সেই গাছগুলিকে পানি দিতে যাই। দেখুন প্রচুর কুয়াশা, আজকে অনেক কুয়াশা পড়েছে। কুয়াশার চাদর মুড়ি দিয়ে সারা মাঠঘাট প্রান্তর বাড়িঘর মনে হচ্ছে যে ঘুমিয়ে আছে। সবুজ ফসল, তারাও মনে হচ্ছে ঘুমিয়ে আছে, এখনো জাগেনি। দেখুন কুয়াশা পড়ে গাছগুলি মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। যখন এই কুয়াশাটা সরে যাবে তখন আরেকটু সুন্দর দেখাবে, তরতাজা দেখাবে। একটু সামনে কিন্তু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। আমি প্রতিদিন এই সময় উঠি, উঠে আমার কিছু গাছ আছে, তাদেরকে প্রতিদিনই পানি দিতে হয়। আপনারা জানেন, গাছে প্রতিদিন পানি না দিলে গাছগুলো সেইভাবে আশানুরূপ ফল বা আশানুরূপ সবজি বা ঠিকমতো তরতাজা হবে না। আমরা যেভাবে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি, আমাদের যেরকম শরীর স্বাস্থ্য ঠিক থাকে খাওয়া দাওয়া করলে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করলে, তদ্রূপ গাছেরও পুষ্টি লাগে। গাছকে যদি আমরা ঠিকমতো পুষ্টি না দিই, পানি না দিই, সার না দিই, তাহলে কিন্তু গাছগুলি কিন্তু তরতাজা হবে না এবং সুন্দরও দেখাবে না, এবং ভবিষ্যতে আপনি ভালো ফলও পাবেন না। গাছকে ঠকালে আপনিও ঠকবেন। আপনার লাগানো যে গাছ, সেই গাছগুলোকে যদি আপনি ঠিকমতো পানি পরিচর্যা না করেন, তাহলে আপনিও ঠকবেন। দেখুন বন্ধুরা, গ্রামের পরিবেশে এগুলো হলো ধুঞ্চা বলে আমাদের গ্রামের ভাষায়। কিছু ধুঞ্চা ক্ষেত থেকে তুলে পালা দিয়ে রেখেছে, এগুলো পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। যাক, আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আজকের প্রচণ্ড কুয়াশা, এই কুয়াশার মধ্যে অনেকে এখনও জাগেনি। কুয়াশার মধ্যে, এত শীতের মধ্যে ঘুমাতে কিন্তু খুব মজা। আপনার লেপ কম্বল কাঁথা মুড়ি দিয়ে সবাই শুয়ে আছে। যার যখন কাজ, সে তো বের হবে। আমার কাজ বিদায় আমি বের হয়েছি। দেখুন সামনে কিছু দেখা যায় না। কিছু পাখির শব্দ শোনা যাচ্ছে। যাদের কাজ আছে তারা উঠে গেছে, যাদের কাজ নেই তারা এখনো ঘুমিয়ে আছে, ঠিক পাখিদের মধ্যেও। সকালে ওঠার আনন্দটাই আলাদা। সকালে যে একটা
ফ্রেশ একটা মাইন্ড পাওয়া যায়, ফ্রেশ একটা পরিবেশ পাওয়া যায়, ফ্রেশ একটা উপলব্ধি, যে কোনো জিনিসের উপলব্ধি করা যায়, সেটা কিন্তু পরে উঠলে পাবেন না। সেই জিনিসটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকালের পরিবেশটা কীরকম। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।